পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন আন্দোলন পথ হুঁশিয়ারি। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন আন্দোলন পথ যাওয়ার আহ্বান সমস্ত সরকারি কর্মচারী ইউনিয়নের কাছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রধান সচিবের কাছে চিঠি। আর্থিক উপদেষ্টা সেট আপে নিয়ম বহির্ভূত কাজের প্রতিকার। ৭ সেপ্টেম্বরের ২০২৪ মুখ্য সচিবের অবমাননাকর আদেশনামার প্রতিবাদ। আরজিকর মেডিকেল কলেজ মেঘমালা ছাত্রীর হত্যা এবং ন্যায়বিচারের দাবিতে জন্য নব মহাকরণের বিক্ষোভ প্রদর্শন। মুখ্য দাবিতে সমস্ত সরকারি কর্মচারী ইউনিয়নের সমর্থন একত্রিত করা এবং একত্র জন্য দাবিতে পশ্চিমবঙ্গ সরকারের নীতি বিরুদ্ধে মুখ্য দাবিতে হাই পাওয়ার কমিটির অনাবশ্যক মেয়াদ বৃদ্ধির প্রতিবাদে ডাইরেক্টরেট রিজিওনাল স্তরে সেক্রেটারিয়েটের সমতুল্য পদোন্নতি সুযোগ সৃষ্টি ও সেক্রেটারিয়েট সহায়কদের নিঃশর্ত পদোন্নতি দাবিতে মুখ্য সচিবের অবমাননাকর হুমকির আদেশনামার প্রতিবাদে আরজিকর কাণ্ডের সঙ্গে জড়িত দোষীদের শাস্তির দাবিতে পূরণ না হলে লাগাতার আন্দোলন চলা হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের সম্পাদক শুভাশিস দাস। সরকারি কর্মচারী লাগাতার বিক্ষোভ প্রদর্শন নিজের হকের জন্য হুঁশিয়ারি দিলেন। এবার আন্দোলন পথ বেছে নেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন সভাপতি, সদস্য এবং প্রতিনিধিরা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা ইতিমধ্যেই এই যে দাবিগুলো নিয়ে আজকে এখানে কর্মসূচি পালন করা হলো, বিক্ষোভ হলো, যে হাই পাওয়ার কমিটির মেয়াদ আবার বাড়ানো হয়েছে, তার বিরুদ্ধে আন্দোলন চলবে এবং ডিএর দাবিতে আন্দোলন চলবে। ডিএ সহ 4টি দাবিতে, অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করার দাবি সহ বিভিন্ন দাবিতে আমাদের সংগঠন সহ 17টি সংগঠনের ডাকে ইতিমধ্যেই যৌথ আন্দোলন চলছে, স্বাক্ষর সংগ্রহ চলছে। আমরা এই দাবিতে গোটা রাজ্যের ক্লারিক্যাল ক্যাডার সহ সমস্ত কর্মচারীদের সংগঠিত করছি। বিভিন্ন জায়গায় এই আন্দোলনটা আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং যতদিন পর্যন্ত না এই দাবিগুলি আদায় হয়, বিশেষ করে আপনারা জানেন যে ডিএর কথাটা শোনার মতো সময়ে সুপ্রিম কোর্টের এখনও হয়নি। ইতিমধ্যে 13 বার সুপ্রিম কোর্টে এই ডিএর কেস উঠেছে। আমরা মনে করি যে এই সুপ্রিম কোর্টে যেমন করে লড়াই চলছে সে লড়াই চলুক, কিন্তু কর্মচারীরা আজকে কিন্তু কর্মচারীদের সংগঠিত করার কাজটাকে মূল গুরুত্ব দিচ্ছে, কর্মচারী আন্দোলন গড়ে তোলার কাজটাকে মূল গুরুত্ব দিচ্ছে। একইভাবে এই ক্লারিক্যাল ক্যাডারের রিজিওনাল লেভেলের অন্ততপক্ষে 16 নম্বর লেভেল, ডাইরেক্টরেট ক্লার্কদের অন্ততপক্ষে পে লেভেল 19 পর্যন্ত এবং সেক্রেটারিয়েটেরও নিঃশর্ত প্রমোশন, নিঃশর্ত পদোন্নতি, কারণ নানান শর্ত জালে কণ্ঠকিত করে রাখা হয়েছে, সেই নিঃশর্ত পদোন্নতি দেওয়া হোক, এই দাবি সহ রাজ্যের সমস্ত কর্মচারীদের আমরা কিন্তু আহ্বান করছি আন্দোলন গড়ে তোলার জন্য, সংগঠন গড়ে তোলার জন্য। অফিসে অফিসে কর্মচারীদের যে নিরাপত্তা, কর্মস্থলে নিরাপত্তা যে নেই, সেটা আরজিকর হাসপাতালে যে কাণ্ড ঘটল সেটা প্রমাণ হয়ে গেছে। প্রতিটি দিন এমন কোনো কাগজ নেই যেখানে অন্ততপক্ষে একটি খবর প্রকাশিত হচ্ছে না যে কর্মস্থলে একজন মানুষ নিরাপত্তাহীন। আমরা তাই এই দাবিটি যুক্ত করেও গোটা রাজ্যের কর্মচারীদের সংগঠিত করা এবং অফিসে অফিসে এই দাবিগুলিতে নানান কমিটি গড়ে তোলা, আন্দোলনের কমিটি গড়ে তোলার আহ্বান করছি আমরা। এগুলি আমরা সংগঠনগতভাবে আবার বসে কথাবার্তা হবে। আমরা আপাতত এটাকে গোটা রাজ্যব্যাপী এই আন্দোলনটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। গোটা রাজ্যের 50-55টি ডিপার্টমেন্টের সমস্ত অনুমোদন মেলে যেমন করে অসীম ক্ষমতা নিয়ে কাজ করে ব্লক লেভেলের ট্রেজারি অফিসাররা যদি রুল ভাঙা হচ্ছে, সেখানে একজন পিডিওকেও নাকে গড়িয়ে ঘোরাতে পারে। এই পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হচ্ছে যে গত 2.5 বছর ধরে ফিনান্সিয়াল অ্যাডভাইসারদের কাজ দেওয়া হয় না স্বাস্থ্য দপ্তরে।
সেটাপে প্রাথমিকভাবে সর্বোচ্চ স্তরে ফিনান্সের রুল বন্যা কিসের জন্য হচ্ছে তার কৈফিয়ত কারা দেবেন? এর বিরুদ্ধে যখন আন্দোলন করছে তখন কিন্তু এমন ঘটনা ঘটতে পারত না যদি গোটা রাজ্যের লজ্জায় মাথা নত করিয়ে দিয়েছে গোটা বিশ্বের কাছে। আপনারা প্রত্যেকেই জানেন, বলেছে যে ঠিক আছে তোমাদের ব্যাপার নিয়ে আলোচনা পরে হবে, আগে তোমরা কাজে যোগ দাও। এই হাইকোর্ট বিয়ের দাবিতে সদর্থক ভূমিকা নিয়েছিল। কলকাতা সুষ্ঠুভাবে একটি সাধারণ ন্যায্য দাবি রাজ্যের সমস্ত কর্মচারীরা সুপ্রিম কোর্ট কি করবে তার দিকে তাকিয়ে আছে। আজকে সুপ্রিম কোর্টের প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি, এটা আমার লজ্জা লাগে যে 1 বছরে সুপ্রিম কোর্ট কিন্তু আজ পর্যন্ত 13 বার সুপ্রিম কোর্টে এই মামলাটি উঠেছে। সুপ্রিম কোর্ট শোনার সুযোগ পায়নি, কথা শোনার মতো সুযোগ আজ পর্যন্ত হয়নি। এই যে তারিখে একটা শখ করে আমরা চাইনি, আমরা বলেছি যে এই কমিটি করার কোনো প্রয়োজন নেই। সেক্রেটারিয়েটের কর্মচারীদের জন্য যদি পদোন্নতির সুযোগ বাড়ানো যায়, যদি প্রশাসনিক আদেশনামার ধরে যদি সুযোগ বাড়ানো যায়, রিভিউ কমিটির নাম করে সুন্দর নাম নিয়ে 6 মাসের প্রতিশ্রুতি দিয়ে এই আজকে আমরা তার বর্ষপূর্তি আইএএস অফিসাররা তারা যদি সেই সিনসিয়ারিটির কথা বলেন তাহলে ওই সিনসিয়ার আমরা হব না। আমরা সিনসিয়ার ভারতবর্ষের কোনো পদাধিকারীর তুলনায় নিজেকে কম দায়িত্বশীল মনে করে না বলে আমি ডাইরেক্টরেটের কর্মচারীদের লেভেল 19 পর্যন্ত পদোন্নতির অন্তত পক্ষে 16 নম্বর প্রশাসনিক আদেশনামা, প্রশাসনিক পদ সৃষ্টি করার মধ্য দিয়ে তাদের সেই সুযোগ দিতে হবে। আজকের এই বিক্ষোভ, এই দাবিগুলিতে এই বিক্ষোভ মুখ্য সচিবের এই অবমাননাকার যে আদেশনামা তার নিন্দা করে আজকের এই বিক্ষোভ আরজিকরের কাণ্ড সে যে অথরিটি বলুন না কেন, আজকে এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে কি বিয়ের অর্ডার, কি এই আরজিকর কাণ্ডের যে বিষয়, সেই বিষয় নিয়ে কিন্তু এমনকি সর্বোচ্চ আদালতের কাছ থেকেও প্রত্যাশিত কোনো সাড়া নাই। আজকে গোটা রাজ্যের কর্মচারী, গোটা রাজ্যের সাধারণ মানুষ, গোটা দেশের সাধারণ মানুষ, এমনকি বিশ্বের সমস্ত সাধারণ মানুষ একটি রাস্তায় নেমেছেন। 3 লাখ দখল করছেন মহিলারা, সমস্ত স্তরের সাধারণ বলেছি। আজও সেই একই এর আন্দোলন, এর দাবি সুপ্রিম কোর্ট শোনার সময় পাক আর না পাক, হাই পাওয়ার কমিটি রিভিউ করবে আমরা তার বিচার কর্মচারীরা, সাধারণ মানুষরা, ডাক্তাররা পাবেন কি পাবেন না তা নির্ধারণ করবে। কিন্তু সমস্ত আমরা আহ্বান করছি যে অবিলম্বে আরজিকর কাণ্ডের সাথে জড়িত সমস্ত দোষীদের শাস্তির দাবি, হাই পাওয়ার কমিটির প্রহসন বন্ধ করার দাবি এবং চিফ সেক্রেটারি যে অর্ডার দিয়েছে তার বিরুদ্ধে আন্দোলন ধিক্কার জানানো এবং কর্মচারীদের নিজস্ব দাবিতে সকলকে নিয়ে আগামী দিনে আন্দোলন। দীর্ঘক্ষণ আমাদের বিক্ষোভ চলছে। আমাদের সাধারণ সম্পাদকের বক্তব্য আপনারা শুনলেন। এই আহ্বান নিয়েই আমরা আজকে এই বিক্ষোভ কর্মসূচি, ভবিষ্যতেও যে কোনো ধরনের অন্যায় সামাজিক ক্ষেত্রে হোক, প্রশাসনিক ক্ষেত্রে হোক, তার বিরুদ্ধে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী, সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী সেই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নামবো, প্রতিবাদ করব। এই আহ্বান দেখে আজকে আমাদের বিক্ষোভ কর্মসূচি এখানে